বন্ধুরা, আপনিও কি রাতে পড়তে চান, কিন্তু যেই বই হাতে নেন অমনি ঘুম এসে চোখ ভারী করে দেয়? এই সমস্যাটা কি কেবল আপনারই হয়, নাকি আপনিও দেখেছেন রাতে যখন আপনার বন্ধু ফোন করে গেমে বা কোনো আড্ডায় ডাকছে তখন কিন্তু আপনার এক ফোঁটাও ঘুম আসে না? কিন্তু যেই পড়ার টেবিল, যেই বই, যেই নীরবতা, অমনি মাথা নিচু হয়ে আসে। কেন এমন হয়? কেন ঘুম কেবল পড়ার সময়ই আসে? আসলে এটি শুধু আপনার সমস্যা নয়, বেশিরভাগ শিক্ষার্থীরই এই সমস্যা হয়। এর পেছনে কিছু বৈজ্ঞানিক কারণ আছে এবং আছে কিছু অব্যর্থ কৌশল যা বিশ্বের সেরা শিক্ষার্থীরা গোপনে ব্যবহার করে। আজকের আলোচনায় আমি আপনাদের সেই 5টি দারুণ গোপন কৌশল বলবো যা আপনার ব্রেনকে বোঝাবে যে এখন ঘুমানোর সময় নয়, এখন লড়াই করার সময়। যদি আপনি রাতে পড়েও আপনার স্মৃতিশক্তি দ্রুত বাড়ানোর গোপন কৌশল এবং কিভাবে 5টি গোপন কৌশল রাতে পড়লে ঘুম আসবে না তা জানতে চান, তবে এই আলোচনাটি আপনার জন্য। আমাদের প্রথম এবং প্রধান সমস্যা হলো আমাদের ব্রেনের কেন হয় স্পষ্ট নয়। যখন আমরা কোনো গেম খেলি তখন আমাদের জেতার একটা স্পষ্ট কারণ থাকে, কিন্তু যখন আমরা পড়তে বসি তখন পড়ার পেছনে আমাদের মোটিভ বা উদ্দেশ্য পরিষ্কার থাকে না। তাই প্রথম কাজ হলো রাতে পড়ার কারণ খুঁজে বের করা। কেন আপনি এত কষ্ট করে রাত জাগতে চাইছেন? আপনার জীবনের বড় লক্ষ্য কী? যখন আপনার কেন পরিষ্কার হয়ে যাবে তখন সেই কারণটি আপনার ঘুমকে তাড়িয়ে দেবে। কারণ খুঁজে বের করুন, তারপর এই 5টি কৌশল প্রয়োগ করুন। 1. পরিবেশ হ্যাক এবং আলোর কৌশল। রাতে পড়া শুরু করার আগে আপনার পড়ার পরিবেশ বা এনভায়রনমেন্টকে হ্যাক করুন। এর দুটি মূল অংশ রয়েছে। প্রথমত, আলোর কৌশল। বিজ্ঞান বলে আপনার চোখ সরাসরি আপনার মস্তিষ্কের সাথে যুক্ত। যখন আপনার চারপাশে আলো কমে যায় তখন চোখ মস্তিষ্ককে সংকেত পাঠায় যে এখন রাত হয়েছে এবং ঘুমানোর সময়। ফলে মস্তিষ্ক ধীরে ধীরে আপনাকে তন্দ্রাচ্ছন্ন করতে শুরু করে। তাই এই ভুলটা করবেন না। অনেকে ডিম লাইটে বা অল্প আলোতে পড়তে পছন্দ করেন। এটি সম্পূর্ণ ভুল। আপনি যে ঘরে বা টেবিলে পড়ছেন সেখানে পর্যাপ্ত এবং শক্তিশালী আলো রাখুন। আলো যত উজ্জ্বল হবে আপনার মস্তিষ্ক তত বেশি সজাগ থাকবে। এটি আপনার ঘুম তাড়ানোর একটি বৈজ্ঞানিক পদ্ধতি। দ্বিতীয়ত, বিক্ষেপমুক্ত এলাকা। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। পড়ার টেবিল থেকে সমস্ত ধরনের বিক্ষেপ সরিয়ে দিন। টেবিলের উপর ঘড়ি, অন্য বই, অপ্রয়োজনীয় কাগজপত্র এসব রাখবেন না। আর সবথেকে বড় শত্রু আপনার মোবাইল ফোন। আপনি যদি ফোন ব্যবহার করে না পড়েন তবে ফোনটিকে আপনার দৃষ্টির বাইরে বা এমন কোথাও রাখুন যেখানে যেতে হলে আপনাকে চেয়ার ছেড়ে উঠতে হবে, কারণ নোটিফিকেশনের ছোট্ট একটি শব্দ বা রিল দেখার সামান্য লোভ আপনাকে মিনিট থেকে ঘন্টায় ডুবিয়ে দেবে। নিজেকে এমনভাবে বিচ্ছিন্ন করুন যাতে আপনি উঠে ফোন ধরতে যাওয়ার কষ্টটা করতে না চান। 2. শক্তি নিয়ন্ত্রণ এবং খাবারের সময়। আপনার এই সমস্যাটা হয় না যে রাতের খাবার খাওয়ার পরপরই পড়তে বসলে খুব ঘুম পায়? এরও বৈজ্ঞানিক কারণ আছে। যখন আপনি ভারী খাবার খান তখন সেই খাবার হজম করার জন্য শরীরের সমস্ত শক্তি এবং অক্সিজেন পেটের দিকে চলে যায়। ফলে মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ কিছুটা কমে যায় এবং আমরা আরাম অনুভব করি, যা ঘুম নিয়ে আসে। কৌশল: আপনার রাতের খাবারের ঠিক 1 ঘন্টা পর পড়তে শুরু করুন। ধরুন আপনি রাত 9টায় খাবার খেলেন, তবে 10টার আগে পড়তে বসবেন না। এই 1 ঘন্টা আপনি অন্য কিছু করুন। বন্ধুদের সাথে কথা বলুন, হেঁটে আসুন বা অন্য যা করতে ভালো লাগে, কিন্তু খাবার খেয়েই পড়তে বসবেন না। এছাড়াও পড়ার সময় আপনার পাশে কিছু স্বাস্থ্যকর স্ন্যাক্স নিয়ে বসুন, যেমন কাঠবাদাম, কাজু বাদাম বা কিছু শুকনো ফল। মাঝরাতে যদি হালকা ক্ষুধা পায় তবে আপনার বারবার রান্নাঘরে বা ফ্রিজের কাছে যেতে হবে না। আর একটা সহজ গোপন কৌশল হলো প্রচুর জল পান করুন। বারবার জল পান করলে আপনার শরীর সজাগ থাকে আর মস্তিষ্কও ভালো কাজ করে। জল পান করা আপনার ঘুমের ভাব কাটাতে ম্যাজিকের মতো কাজ করবে। 3. 90 মিনিটের নিয়ম এবং বিষয়ের পরিবর্তন। আপনার মস্তিষ্ক টানা কতক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে? বিজ্ঞান বলছে একজন মানুষ টানা সর্বোচ্চ 90 মিনিট মানে 1.5 ঘন্টা পর্যন্ত পূর্ণ মনোযোগের সাথে কাজ করতে পারে। এরপর তার মনোযোগের স্তর কমতে শুরু করে। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী টানা 3-4 ঘন্টা পড়ার চেষ্টা করে, আর ফলস্বরূপ তারা অর্ধেক সময়ই ঘুম বা বিক্ষেপে নষ্ট করে। কৌশল: আপনি আপনার পড়ার সময়কে 1.5 ঘন্টার স্লটে ভাগ করুন। প্রথম স্লট 90 মিনিট টানা মনোযোগের সাথে পড়ুন। এই সময়টায় চেষ্টা করুন আপনার তুলনামূলক সহজ বিষয়টা নিয়ে বসার। এতে আপনার ব্রেন প্রথমে সহজে জয়লাভ করে উৎসাহিত হবে। 15 মিনিটের বিরতি ব্রেক। 1.5 ঘন্টা পড়ার পর 15 মিনিটের একটি বাধ্যতামূলক বিরতি নিন। এই বিরতিতে ফোন চালাবেন না, বরং টেবিল থেকে উঠে দাঁড়ান, হাঁটুন, হালকা স্ট্রেচিং বা ব্যায়াম করুন।
এতে আপনার শরীরে রক্ত চলাচল বেড়ে যাবে এবং আপনার ঘুম পুরোপুরি কেটে যাবে। দ্বিতীয় স্লট, এবার বসুন আপনার সবচেয়ে কঠিন বিষয়টা নিয়ে। যেহেতু আপনার ব্রেন ইতিমধ্যে একবার সফল হয়েছে এবং এখন তা সতেজ, তাই সে কঠিন বিষয় মোকাবিলা করতে প্রস্তুত। এইভাবে বিষয় পরিবর্তন করে পড়লে আপনার মস্তিষ্ক বোর হবে না। একই বিষয় একটানা পড়তে থাকলে আমাদের মস্তিষ্ক একঘেয়ে হয়ে যায়, আর এই একঘেয়েমি ঘুম ডেকে আনে। এই কৌশলটি হল রাতে পড়া মনে রাখার সহজ কৌশল। 4. আপনার ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করুন। ইউজ ইউর সেন্সেস। অনেকে রাতে পড়তে গিয়ে শুধু চোখ দিয়ে দেখে বা শুধু শোনে। এটি একটি নিষ্ক্রিয় পদ্ধতি। নিষ্ক্রিয়তা আপনাকে ঘুম পাড়িয়ে দেবে। আপনাকে সক্রিয় হতে হবে। কৌশল: লিখতে থাকুন। আপনি যখন কোনো লেকচার দেখেন বা কোনো কঠিন টপিক পড়েন, তখন শুধু তাকিয়ে থাকবেন না। পাশে একটি রাফ খাতা নিয়ে বসুন এবং যা শিখছেন তার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে যান। নোট করার দরকার নেই, শুধু লিখে যান। এতে আপনার হাত সক্রিয় থাকবে আর আপনার ইন্দ্রিয়গুলো ব্যস্ত থাকবে। লেখা হলে আপনার মস্তিষ্কই একই সাথে দেখা ও লেখার কাজটি করবে, ফলে মনোযোগ 50% বেড়ে যাবে। শব্দ করে পড়ুন। আপনি যদি মুখস্থ বা রিভিশন করেন, তবে নীরবে না পড়ে শব্দ করে পড়ুন। এতে আপনার মুখ, গলা এবং কান সক্রিয় থাকে। হাঁটুন। যদি খুব বেশি ঘুম আসে, তবে টেবিল থেকে উঠে পড়ুন এবং ঘরে হেঁটে হেঁটে রিভিশন করুন বা জোরে জোরে পড়ুন। হাঁটাচড়ার কারণে শরীরের রক্ত সঞ্চালন ভালো হয় এবং ঘুম আসার সম্ভাবনা কমে যায়। 5. আর 5 মিনিট বেশি কৌশল। দ্য 5 মিনিট মর স্ট্র্যাটেজি। আপনি যখন রাত জেগে পড়েন, তখন একটি সময় আসে যখন আপনার মন বলে, আর নয়, এবার মোবাইল ফোন দেখি, বা ঘুম আসছে, এবার শুয়ে পড়ি। ঠিক এই সময় এই কৌশলটি প্রয়োগ করুন। যখনই এমন নেতিবাচক ভাবনা আসবে, তখন নিজেকে শুধু বলুন, ঠিক আছে, আর 5 মিনিট বেশি পড়ব, শুধু 5 মিনিট। এই 5 মিনিটের ছোট্ট প্রতিশ্রুতি আপনার মনকে জয় করে নেয়। যেহেতু আপনি মাত্র 5 মিনিটের কথা বলছেন, তাই আপনার মন এতে রাজি হয়ে যায়। মজার বিষয় হলো, এই 5 মিনিট যখন কেটে যায়, তখন আপনার ব্রেইন আবার কাজে ফিরে আসে এবং আপনি নিজেকে আরও 10-15 মিনিট পড়তে বাধ্য করতে পারেন। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এই কৌশলটি সামান্য জেদের মাধ্যমে আপনার পড়ার সময়কে বাড়িয়ে দেয় এবং বিক্ষেপকে দূর করে। যখনই মনে হবে আর পারছি না, তখনই মনে রাখবেন আর 5 মিনিট বেশি। বন্ধুরা, এই 5টি গোপন কৌশলই হলো সেই পথ যা আপনার রাত জাগাকে সফলতায় রূপ দিতে পারে। এটি একদিনের কাজ নয়, এটি প্রতিদিনের অনুশীলন। আপনার কেন খুঁজে বের করুন, পড়ার পরিবেশকে আপনার অনুকূলে নিয়ে আসুন, খাবার ও জলের মাধ্যমে শক্তি নিয়ন্ত্রণ করুন, 90 মিনিটের নিয়মে ফোকাস বজায় রাখুন, সক্রিয়ভাবে পড়ুন এবং সামান্য জেদের মাধ্যমে নিজের মনকে বশ করুন। এই কৌশলগুলি প্রয়োগ করলেই আপনি জানতে পারবেন কিভাবে 5টি গোপন কৌশল রাতে পড়লে ঘুম আসবে না। যদি আজকের এই আলোচনাটি আপনার জীবনে সামান্যতম অনুপ্রেরণা যোগ করে থাকে, যদি মনে করেন এটি আপনাকে আলোর পথে একটি নতুন দিশা দেখিয়েছে, তাহলে আমার অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন, আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, যাতে আমাদের প্রতিটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছে পৌঁছাতে পারে। আর অবশ্যই আমাদের চ্যানেল পাথ টু লাইট সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। মনে রাখবেন, পাথ টু লাইট সব সময় আপনার জীবনের অন্ধকারে আলোর পথ দেখাতে প্রস্তুত। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জীবন বদলানোর টপিক নিয়ে। ধন্যবাদ।